না, বলে যাইনি কখনো। ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা। দিদির বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখে যেকে আর ঘরে রাখতে পারলাম না, ওই জন্যই বাইরে বেরিয়ে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাইরের দৃশ্যটা সঠিক কেমন লাগছে। ফুল গাছ বা কোনো ফল গাছ কোনো গাছেরই আমি সেই মতো টেক কেয়ার করতে পারি না, ঠিক ওই কারণেই আমি বাড়িতে কোনো গাছ আনতে চাই না নিজের ইচ্ছা মতো। কিন্তু ফুল দেখতে কার ভালো লাগে। এইরকম সকালবেলা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, এদিকে হাওয়া হচ্ছে, আর প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল ফুটে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে, এতটাই ভালো লাগছে যে আমি আর সেটাকে ক্লিপ না করে পারলামই না। কচু পাতাগুলোর সাথে ছোটবেলার একটা মিষ্টি মধুর স্মৃতি আছে। ছোটবেলায় এই কচু পাতা দেখলেই বা কচু গাছ দেখলেই বলতাম ঢঙনি ঢং করেছে, কচু পাতায় রং লেগেছে। কেন জানি না এইগুলো বলতাম। তো তারপর দেখলাম সকালবেলা এরকম জোড়া শালিক, আর জোড়া শালিক দেখা যে খুবই ভালো সেটা তো আমরা ছোট থেকেই জানি। বাইরের এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করে চলে আসলাম ভেতরে, আর ভেতরে আসার পর দেখি দিদি আমাদের সবার জন্য সকালে চা বানিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে গুছিয়ে দিচ্ছে, কারণ ছেলের স্কুলে পরীক্ষা চলছে। আর এদিকে দেখো আমাদের সকালের ব্রেকফাস্টের আয়োজনও শুরু হয়ে গেছে। তো আমি আর দেখলাম ওখানে আমার আর কোনো কাজ নেই, তো ওই জন্য আবার চলে আসলাম ছাদে। আর এত সুন্দর একটা ওয়েদার যে আমি কোনো রকমে নিজেকে ঘরের মধ্যে রাখতেই পারছি না, শুধু মনে হচ্ছে যে প্রকৃতির সাথে যেন মিশে যাই। সবসময় লোকজনের মাঝখানে থাকলেও কখনো কখনো মনে হয় একা নিরিবিলি একটা জায়গায় চুপ করে বসে থাকি। ওই ওয়েদারটা ছিল ঠিক ওই রকম, যে এক জায়গায় নিরিবিলি চুপ করে বসে থাকি, এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করি দুই চোখ দিয়ে। আর এদিকে দেখো নিচে এসে দেখি দাদা লুচি বানিয়ে দিচ্ছে, দিদি এদিকে তরকারি বানিয়ে তারপর সিমাই বানিয়েছিল, আর এদিকে লুচিটাও ভেজে সবাইকে দিচ্ছিল। আর ও যতক্ষণ দিতে যাচ্ছিল ততক্ষণে আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে আমিও একটু লুচিটা ভেজে দিই, যেহেতু দাদা তো ওখানে লুচিটা বেলেই দিচ্ছে। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে একটু লুচিটা আমি ভেজে দিই, তো ওই জন্য আমি একটু লুচিটা ভাজতে গেলাম। মানে হওয়া ডালে ফোড়ন দেওয়া আর কি। কোথাও বেড়াতে গিয়ে এই একটা কিন্তু দারুণ ব্যাপার, কোনো কিছুই করা লাগে না অথচ সবকিছুই সময় মতো হয়ে যায়। আর এদিকে দেখো ওরা একটা কাণ্ড করে বসেছে, ওরা হটপটের মধ্যে রাত্রে বেঁচে যাওয়া ভাত পান্তা করে রেখে দিয়েছে। সত্যি অসাধারণ। খাওয়া দাওয়া শেষে ঠাকুর ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর মাটির ঠাকুরগুলো। একটা বানিয়েছে বিশ্বকর্মা ঠাকুর আর একটা বানিয়েছে সরস্বতী ঠাকুর। ওই ঠাকুরগুলোকে দিদির ছেলেই বানিয়েছে, আর ওগুলোকে দিদি এখন পুজোও দেয়। আর এদিকে দেখো আমি একটু হারমোনিয়ামটা নিয়ে গান বাজিয়ে শোনাচ্ছিলাম আমার ওই ঝগড়াটে বরকে। ও তো শোনা দূরের কথা, ও তো কান চিপে নিয়ে বসেছিল, কানের মধ্যে যেন আওয়াজটা না যায়। তো যাই হোক, আমি আর কতক্ষণই বা একা একা গান করব, ওই জন্য আমি আর গানটা কন্টিনিউ করলাম না। তারপর আমি আর দাদা গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। দেখো কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি দুষ্টু শাড়ি। আর আমি কিন্তু দুষ্টু শাড়ি শপে যাইনি, আমি গিয়েছিলাম মেন মীরা লেডিস পার্লারে। তো এখানে আসার পর সেদিন আমার মানে এমন একটা টাইমে আমি চলে এসেছিলাম যে যখন এখানে মীরা আন্টি ছিলেনই না। তো এখানে আসার পর প্রথমে সঙ্গীতার সাথে দেখা হলো, তাছাড়া আর কারোর সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। তো এর সাথে যখন কথা আমি বললাম তখন ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে। এত মিষ্টি একটা মেয়ে, আমার তো খুবই ভালো লেগেছে। আর কথাবার্তা কিন্তু খুবই মিষ্টি, খুবই ভালো। তো যাই হোক, পার্লারটা যেহেতু ওপেন ছিল না সেই দিন, কি আর করা যাবে, আমি আমার কাজটা মেটাতে পারিনি, তো বাইরেই চলে আসলাম, কিছু আর করার নেই। নাচতে নাচতে ভ্রু তুলতে এসে পার্লারের মধ্যে মীরা আন্টিকে না পেয়ে আমরা এখন মনের দুঃখে দাঁত বের করতে করতে বাড়ি যাচ্ছি। আজকে আমি একটা ভাইরাল লুকিং গ্লাস দেখাবো, চুপি চুপি আসো, দেখতে পারবে। এটা হলো ভাইরাল লুকিং গ্লাসের রিক্সা।